আগামী 18 তারিখ 18 নভেম্বর 2025 ভারতীয় ফুটবলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কারণ প্রথম হচ্ছে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে। বাংলাদেশের মাঠে যে ম্যাচের টিকিট, ভারত বাংলাদেশ ম্যাচ দেখার জন্য টিকিট 8 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে গোটা বাংলাদেশে। এবং বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী টিম, 5টা থেকে 6টা ওদের ডুয়েল সিটিজেনশিপ ইউজ করা প্লেয়ার খেলছে। হামজা চৌধুরী, লেজেন্ড হামজা চৌধুরী তো আছে, তারিক কাজী, সমিত সোম, জামাল ভুইয়া, এরকম বেশ কিছু প্লেয়ার তাদের হয়ে খেলবে। এবং ভারতীয় দলে যদিও আমাদের মোহনবাগানের কোনো প্লেয়ার খেলবে না, প্লাস হচ্ছে একদম জুনিয়র টিম নিয়েই যাচ্ছে, সুনীল ছেত্রী খেলছে না। তো আর দ্বিতীয় যেটা ঘটনা সেটা হচ্ছে 18 তারিখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আইএসএল, আই লিগের সিইও, আইএসএল এর দলগুলোর ক্যাপ্টেন তাদের সবাইকে নিয়ে বসতে চলেছে। এবং সেখানে শোনা যাচ্ছে যেটা প্রস্তাব সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বুঝতে পেরেছে যে এই মুহূর্তে কিছু করতে গেলে তাকে নিজেকেই করতে হবে, কারণ বল মোটামুটি সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট কবে রায় দেবে তার উপর বসে থেকে এবছর আইএসএল করতে পারবে না। তাই এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বা কল্যাণ চৌবেকে নিজেদেরকেই লিগ অর্গানাইজ করতে হবে। তার জন্য কি কি পয়েন্ট ধরা হচ্ছে, যেটা মিডিয়া রিপোর্টস এই মুহূর্তে বেরিয়ে এসছে, যে 13টা দল, আইএসএল-এ 13টা দল থাকবে। 14 নম্বর দল হিসেবে ইন্টারকাশি, যারা গত বছর আই লিগ জিতে আইএসএল-এ ওঠার কথা, তারা থাকবে। 14টা দল। আর 2টো দল আই লিগ থেকে যারা ইচ্ছুক, সেরকম 2টো দল, তারা যদি টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নিতে পারে তাহলে 16টা দল, 16 দলের একটা টুর্নামেন্ট। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কি এই ল্যাঙ্গুয়েজেই বলছে অকাদ আছে এই মুহূর্তে এত অল্প দিনে, প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে 16 দলের একটা টুর্নামেন্ট কমপ্লিট করা, তার জন্য ইনভেস্টার, মাঠ, এত কিছু অর্গানাইজ করা, যেখানে লাস্ট 12 বছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজে থেকে কোনো এই ধরনের এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারেনি। পুরোটা এফএসডিএল করতো, সেটা কি করতে পারবে জানি না। সেটা নিয়েই 18 তারিখ আলোচনা হবে। এবং 19 তারিখে সম্ভবত নাগেশ্বর রাও, মানে প্রাক্তন বিচারপতি, তিনি 18 তারিখে আলোচনা প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন, মোস্ট প্রবাবলি রিভিউ পিটিশন তিনি দাখিল করবেন। তারপর সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ভারতীয় ফুটবল এগিয়ে যাবে বা না পিছিয়ে যাবে সেটা বোঝা যাবে। তবে এই মুহূর্তে এটাই লেটেস্ট খবর যে 16 দলের একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার ইচ্ছা প্রকাশ করেছে। তার জন্য নাকি প্রাথমিকভাবে টেলিকাস্ট পার্টনার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, টেলিকাস্ট পার্টনারও পাওয়া গেছে। জানি না সেটা স্টার না সোনি। স্টার, সোনি বাদ দিয়ে আর কারো আমার মনে হয় ক্ষমতা নেই। এসএসিএন, রাঁচি গ্রুপের অ্যাপে আইএফএ শিল্ড করতে গিয়ে যা অবস্থা দেখলাম, তাতে ভগবান করুক যেন এইসব রাঁচি গ্রুপের এসব থার্ড ক্লাস অ্যাপ ফ্যাপ যেন কোনো টেলিকাস্টের দায়িত্বে না থাকে। দেখা যাক 18 তারিখ আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কি হচ্ছে দেখা যাক, আপডেট পেতে থাকবেন। এই ধরনের আরো লেটেস্ট আপডেটস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন ফেসবুকে। ধন্যবাদ।